আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। হোমিওপ্যাথির প্রতি প্রত্যেক দিন নাগরিকদের চাহিদা বাড়ছে এবং সরকারের ব্যবস্থাপনায় নাগরিকদের চিকিৎসায় অত্যন্ত ভালো কাজ করছেন রাজ্যের হোমিও চিকিৎসকরা। বিশ্ব হোমিওপ্যাথি দিবস উদযাপন অনুষ্ঠানে এই কথাই বললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। কেরোসিন খেয়ে প্রাণ হারালো এক শিশুর এবং বিলুনিয়া আইসিনগর এলাকায় বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটে। উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলা জিপি হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। মোহনপুর রাঙাছড়া মোহনপুর চা বাগান এলাকায় চা শ্রমিকদের পরিবারগুলির বাড়ি সফর করে তাদের জীবন জীবিকার খোঁজ নিলেন মন্ত্রী রতনলাল নাথ। ভারতীয় জনতা পার্টির 46তম প্রতিষ্ঠা বর্ষে সপ্তাহব্যাপী গ্রাম চলো অভিযানের অঙ্গ হিসেবে মন্ত্রীর এই সফর। শুল্ক যুদ্ধ থেকে এবার পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার গভীর রাতে বর্ধিত শুল্ক হার আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। বুধবার নিজের সামাজিক মাধ্যমে ট্রুথ সোশ্যালে এই খবর জানালেন ডোনাল্ড ট্রাম্প। অলিম্পিকের নিয়ম গেরোয় 2028 সাল থেকে অলিম্পিকে বক্সিং রিংয়ে দেখা যাবে না টোকিও অলিম্পিকের পদকজয়ী লাভলিনা বরগোহাইকে। পরের অলিম্পিকে তিনি 75 কেজি বিভাগে নামতে পারবেন না। আইওসি এই বিভাগে তাকে বাতিল করেছে। নতুন পদক্ষেপ এবার নিয়ে এলো ইপিএফও এবং এবার থেকে গ্রাহকদের নিজের ছবি অর্থাৎ ফেস অথেন্টিকেশন ব্যবহার করেই তৈরি করা যাবে নিজেদের ইউএএন নম্বর। শেখ হাসিনা, তাদের কন্যা এবার সাইমা ওয়াজেদ পুতুল এবং আরো 17 জনের বিরুদ্ধে একটি দুর্নীতি মামলায় গ্রেপ্তারের পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের দাখিল করা চার্জশিট গ্রহণ করে এই পরোয়ানা জারি করা হয়েছে। কেরলের ওয়ানাডে গত বছর ভূমিধসে ক্ষতিগ্রস্তদের ঋণ মাফ না করে তা পুনর্গঠন ও পুনর্নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার কেরল হাইকোর্টে হলফনামায় এই তথ্য জানিয়েছে অর্থমন্ত্রক। সিদ্ধান্তের সমালোচনা করলেন সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। চেন্নাই সুপার কিংসের এবার ক্যাপ্টেন থাকছেন মহেন্দ্র সিং ধোনি। শুক্রবার থেকেই ধোনি সিএসকে শিবিরকে নেতৃত্ব দেবেন এবং সে সঙ্গে চিপকে শুক্রবার সিএসকে বনাম কেকেআর। ট্রেন চালানোর সময় এবার খিদে পেলেও বিশেষ করে খাবার খাওয়া যাবে না, এমনকি প্রকৃতির ডাক এলেও তাতে কোনো সাড়া দেওয়া চলবে না। রেলের তরফ থেকে লোকো পাইলটদের এই নির্দেশের বিরুদ্ধে ইতিমধ্যেই শুরু হয়েছে বিক্ষোভ। কেন্দ্রীয় সরকার কর্তৃক 2025 সংসদীয় ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে 3 ঘণ্টার গণ অবস্থান পালন করে ধর্মনগর উত্তরাঞ্চলীয় কেন্দ্রীয় ও আঞ্চলিক পরগনা কমিটি। গণ অবস্থান থেকে দেশের সংবিধান ও ধর্মনিরপেক্ষতা রক্ষা করার দাবি ওই দিন তোলা হয়েছে। বাংলাদেশে আয়োজিত জনপ্রিয় মঙ্গল শোভাযাত্রার নাম বদল করতে হবে এবং এই শোভাযাত্রার নাম নিয়ে আপত্তি জানিয়েছে ইসলামী আন্দোলনের মতো একাধিক মৌলবাদী সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে এই নিয়ে নিষেধাজ্ঞা দিয়ে বিবৃতি দিয়েছে সংগঠনগুলি। সরকারের তরফে এখনো কোনো রকমের প্রতিক্রিয়া জানা যায়নি। 3 দফা দাবি নিয়ে ধর্মনগরে বিক্ষোভ মিছিল। বৃহস্পতিবারই এই বিক্ষোভ মিছিল করেছে সিপিএম। মিছিল থেকে রান্নার গ্যাসের দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা, জীবনদায়ী ঔষধের দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা এবং ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবি তোলা হয়েছে। এবার ওয়াকফ আইনের সমর্থনে এবার সুপ্রিম কোর্টে আবেদন করল অখিল ভারত হিন্দু মহাসভা। হিন্দু মহাসভা সদস্য সতীশ কুমার আগরওয়াল আর্জি জানিয়েছেন বর্বরচিত এই আইন যেন আর না ফেরানো হয়। ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে আগামী 12 এপ্রিল সোনামুড়ায় প্রতিবাদ কর্মসূচি পালন করবে নাগরিক সুরক্ষা মঞ্চ। এদিন সোনামুড়ায় একটি বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা ঘোষণা করে দিয়েছে মঞ্চ। নতুন আইনটি মুসলিমদের স্বার্থ বিরোধী বলে অভিযোগ তোলা হয়েছে।
বিহারে গত 48 ঘন্টায় বজ্রপাতে মৃত্যু হয়েছে 19 জন গ্রামবাসীর। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। মৃতদের পরিবারের জন্য 4 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বিপুল পরিমাণ অবৈধভাবে মজুত থাকা মদ উদ্ধার করেছে ঊনকোটি জেলা আবগারি দপ্তর। কৈলাসহর বিলাসপুর পেচারডহর গ্রামে পঞ্জু দত্তের বাড়িতে অভিযান চালিয়ে 55 কার্টুন মদ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার মদগুলির আনুমানিক বাজার মূল্য 1,13,000 টাকা। লালকেল্লা, জামা মসজিদের মতো এবার একাধিক জনবহুল এলাকায় আচমকাই বোমা আতঙ্ক ছড়িয়েছে বৃহস্পতিবার সকালে আচমকায় শোনা যায় এই দুই ঐতিহাসিক স্থাপত্যে বোমা রাখা আছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল। সাবরুম ভেটেরিনারি হসপিটাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এক দিবসীয় পশু পাখি মেলা এবং জাতীয় লাইভস্টক মিশন আয়োজন করেছে এই এক পশু পাখি মেলায় পশুপালকরা গরু, ছাগল, ভেড়া, কুকুর এবং সে সঙ্গে ঈগল, খরগোশ, ইন্ডিয়ান টার্কির মতো নানা রকমের পশু পাখি নিয়ে এসেছেন। অবতরণের পরই শ্রীনগর থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমানের এক পাইলটের মৃত্যু হল। বিশ্রামের অভাবে পাইলটের মৃত্যু হয়েছে বলে উঠছে অভিযোগ এবং এয়ার ইন্ডিয়ার ভূমিকা নিয়ে এবার প্রশ্ন তোলা হচ্ছে। উজ্জ্বলা যোজনা সহ সমস্ত এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। আবগারি শুল্ক বাড়ানোর ফলে পেট্রোল ডিজেলের দাম বাড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। এইসব মূল্য বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার আগরতলা বটতলায় এক বিক্ষোভ কর্মসূচি পালন করে এসইউসিআই এর কর্মী সমর্থকরা। এবার শরবত জেহাদের প্রশ্ন তুলে ধরে এবার বিতর্কিত বক্তব্য করেছেন রামদেব এবং পতঞ্জলি শরবতের প্রচার করতে গিয়ে শরবত জেহাদের বিরুদ্ধে গর্জে উঠলেন তিনি। তার অভিযোগ, রু আফজা শরবত বিক্রির অর্থে মসজিদ মাদ্রাসা তৈরি রাজস্থানের হয়। রেগা প্রকল্পের মজুরির দাবিতে এবার করবক শিলাছড়ি ব্লকের হাজারিছড়া ইডিসি ভিলেজ এলাকায় অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধ করেছে স্থানীয় রেগা শ্রমিকরা। 4 মাস যাবৎ তাদের মজুরি আটকে রয়েছে বলে অভিযোগ। মুম্বাই হামলার অন্যতম চক্রী তাহাউর রহমান এবং তাকে তার মামলার পরিচালনার জন্য আইনজীবী নরেন্দ্র মানকে নিয়োগ করেছে কেন্দ্র। তাকে বৃহস্পতিবারই আমেরিকা থেকে ফিরিয়ে আনা হচ্ছে। তাহাউর রানার জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। দামছড়া থেকে খেদাছড়া সড়কের শান্তিপুর এলাকার ব্রেলি ব্রিজটি ভেঙে একটি 12 চাকার সিমেন্ট বোঝাই লরির উপর পড়ে যায়। ঘটনায় চালক সহ 3 জন শ্রমিক আহত হয়েছেন। নিষেধাজ্ঞা না মেনে 25 টন সামগ্রী নিয়ে ব্রিজ পার করতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।